আমি এই নিয়েই প্রসূনদার কাছে আসবো, খুব ছোট ছোট করে উত্তর চাইবো কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে আমার। সেটা হচ্ছে, এখানে যদি তারা ফিরে আসেন কোথায় কাজ দেবেন আপনারা? বিরোধীরা তো অভিযোগ করেন এ রাজ্যে কাজ নেই। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ গত 10 বছরে খুব স্টেডলি গ্রো করছে। 2010-11 সালে যেখানে পার ক্যাপিটা ইনকাম ছিল অ্যারাউন্ড 56,683, কাছাকাছি ফিগারটা হবে, সেখানে 23-24-এ সেই ফিগারটা হচ্ছে 1,71,000 প্লাস। আমাদের রাজ্যে মূলত 3 ধরনের সেক্টর আছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। যদি পরিযায়ী শ্রমিকরা ফিরে আসেন, এই 3টে সেক্টরের প্রচুর কাজের সুযোগ রয়েছে। প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচার, ফরেস্ট্রি এটসেট্রা। সেকেন্ডারি সেক্টর মানে গ্যাস এটসেট্রা। টার্সিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রিজ যেখানে উঠে আসছে, আপনারা জানেন যে সেক্টর নিউ টাউনে যেখানে সেকেন্ড আইটি হাব তৈরি হচ্ছে, সেখানে এরিকসন থেকে শুরু করে ক্যাপজেমিনি সবাই আসছে। সুতরাং প্রচুর কাজ এই রাজ্য স্টেডলি গ্রো করছে, কাজের কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। এই যে জব কার্ডের কথা বলা হচ্ছে, জব কার্ডগুলো তো, এই জব কার্ড হোল্ডাররা তো রয়েছেন। আমি একটা এক্সাম্পল, আমি তো সহজভাবে প্রশ্ন করি, ধরা যাক কোনো এই সরকারি কাজে একটা স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে 10 জন শ্রমিক লাগছে, 10 জন শ্রমিক কাজ করছে এক্সিস্টিং। তারা যদি ফিরে আসেন টেকনিক্যালি, তার মানে কিন্তু আপনাকে যারা ফিরে এলেন তাদেরকে ওই কাজের মধ্যে দিতে হবে। ফলে সেক্ষেত্রে 5-5 হয়ে যাবে গোটা বিষয়টা। তার মানে কাউকে না কাউকে তো তার কর্মদিবস, কাজের দিনও তো কমাতেই হবে টেকনিক্যালি। মানে কেউ হয়তো 10 দিন কাজ করছেন, সেটা আপনি 5 দিন করে ভাগ করে দিলেন। সৌম, আপনার পয়েন্ট আমি বুঝতে পেরেছি। যেখানে বেসিক পস্টুলেটে যেখানটাতে ভুল হচ্ছে, সেটা হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে কাজটা কনস্ট্যান্ট, যারা কাজ করছেন তাদের একটা সংখ্যা আছে, তার সাথে একটা নাম্বার অ্যাড হচ্ছে। ফলে যখন কাজটাও ডিভাইড হচ্ছে না, মানে কর্মদিবসও ডিভাইড হয়ে যাচ্ছে। কাজটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছেন বলে ভাবছেন যদি বেশি সংখ্যা দিয়ে তাকে ভাগ করা হয়, ন্যাচারালি সেখানে কর্মদিবস এবং রোজগার দুটো কমবে। আমি এই জায়গাটাতে আপনাকে বললাম যে ধরুন নিউ টাউনে নারায়ণা 1100 বেডসের হসপিটাল নিয়ে আসছেন, যেটা এশিয়ার লার্জেস্ট হসপিটাল হতে যাচ্ছে। এবার ন্যাচারালি আপনি 1100 বেডের একটা হসপিটালে ডক্টর, নার্সেস ছাড়াও আপনি বুঝতেই পারছেন যে বিভিন্ন যে সেক্টরসগুলো থাকে একটা হসপিটালে, সেখানে কত মানুষের অ্যাবজর্পশন হতে পারে। যখন এই যে ইন্ডাস্ট্রিগুলো হয়, যখন নিউ টাউনে যেটা বলছি, এটা হচ্ছে নন লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। এবারে যেহেতু এগ্রিকালচার, যেটা আমাদের 19.96% রেটে বাড়ছে, এই মুহূর্তে বেঙ্গল হচ্ছে দেশের 6th লার্জেস্ট